जय श्री श्री गुरु गौरांग बंधारी राधा गोविंद गोपीनाथ मदन मोहन की जय 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 विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद् भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु की जय जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय जय तुलसी महारानी की जय जय भक्ति देवी की जय जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करी भगवान नृसिंहदेव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय चैतन्य भगवत ग्रंथराज की जय जय वृंदावन दास ठाकुर महाशय की जय जय भक्ति चरण सागर महाराज की जय समागत भक्त श्री श्री गुरु गौर प्रमानंदी तस्मै श्री गुरुवे नमः श्री ब्रह्ममार्ग गौर्या सरस्वती नमस्ते श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य विचार्य प्रचार्याय तमुनिते कृतकाय रसिकाय नित्यकाय नमस्तुते श्वत्तम शुभगोत्तम मानदत्तम वाग्मिने शांता महंता शतव्रत संतन्न सौजन्य श्रीमती भक्ति जीवनाचार्य गुरुदेवाय नमो नमो मोहम्मदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो वृंदावे तुलसी देखोई प्रियावे केशवस्य च विष्णु भक्ति प्रदिदेवी सत्यवत्यै नमो नमः नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकश्यप वक्षशिला टङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं
प्रसन्नावदनं ध्याय सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तेरे रचमारण्य हाय विघ्न विनाशाय अनायासे हाय निज वंचित पूर्ण भक्त पद रेणुआर भक्त पद भक्त भक्तय वशिष्ठा তিনি সাধু নির্ভয়। শান্তার ফলটা তোমার কাছে আছে না? কি করে জানি তো। কালকে আমরা শ্রবণ করেছিলাম ভগবান মৎস্যরূপে অবতীর্ণ হয়ে প্রলয় জলে বিহার করেছিলেন, কুর্মরূপে অবতীর্ণ হয়ে জীবের আধার স্বরূপ সমস্ত জীবকে ধারণ করে রেখেছিলেন, হয়গ্রীব রূপে অবতীর্ণ হয়ে ভগবান বেদকে উদ্ধার করেছিলেন, আদিদৈত্য রূপে মধুকৈটবকে সংহার করেছিলেন ভগবান, বরাহ রূপে পৃথিবী দেবীকে হরণ করে এনেছিলেন, হিরণ্যাক্ষ সেখানে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, নরসিংহ রূপে ভগবান অবতীর্ণ হয়ে হিরণ্যকশিপু রূপ দৈত্যকে সংহার করে ভক্তকে পালন করেছিলেন। বলে চল অপূর্ব বামন রূপ হয়ে ভৃগুরাম রূপে কর ক্ষত্রিয় রামচন্দ্র রূপে কর রাবণ সংহার, ধর রূপে কর অনন্ত বিহার। ভগবান আর কি করেছিলেন? বলি ছল পূর্বক বামন রূপে অবতীর্ণ হয়ে পুনরায় অদিতি নন্দন যে ইন্দ্রকে স্বর্গ প্রাপ্ত করেছিলেন। কেন সেই সময় অদিতিকে ইন্দ্র গিয়ে বললেন, মা, দৈত্যগণ তো আমাদের পরাজিত করেছে, পরাজিত করে আমাদের স্বর্গচ্যুত করেছে, তো আপনি পিতাকে বলুন, কেন কশ্যপ তো দৈত্যরও পিতা, দেবতাগণেরও পিতা, পিতাকে জানান। অদিতি যখন কশ্যপকে বললেন, কশ্যপ তখন বললেন যে ঠিক আছে, ভগবানের ব্রত আদি করো। বয়ব্রত আদি ব্যবস্থা করলেন। বয়ব্রত করাতে 12 দিনে বয়ব্রত দিয়েছিলেন। 12 দিনের দিনে ভগবান প্রসন্ন হয়ে অদিতিকে দর্শন দিলেন
অদিতি মাতা, অদিতি তো অদিতি মাতা বললেন যে প্রভু, আমার তো পুত্র ইন্দ্র, ইন্দ্রের স্বর্গরাজ্য জোরপূর্বক দৈত্যরা হরণ করে নিয়েছে। তারা আমার পুত্রগণ মর্তলোকে বিভিন্ন রূপ ধারণ করে তারা জীবিকা নির্বাহ করছে। পুনরায় যাতে আমার পুত্রগণ স্বর্গ প্রাপ্তি হয় সেই ব্যবস্থা আপনি করুন। ভগবানকে যখন অদিতি এইভাবে বললেন, ভগবান তৎপ্রত্যুত্তরে বললেন, দেখো, আমি এখন তোমার পুত্রগণকে কিছু করতে পারবো না। কেন? আমি কালরূপী ভগবান। কোন পক্ষে দেবতাগণের পক্ষ হয়ে দেবতাগণকে জয় করাই, আবার কখনো কখনো অসুরগণের পক্ষ হয়ে অসুরগণকে জয় করাই। কেন? আমি তো সেই কাল বিজয়ী ভগবান, কালরূপী ভগবান, যার আগে কালের দ্বারা সবাই আমরা পঞ্চত্ব প্রাপ্ত হই। কালে একে একে আমাদের সব হরণ করেন কাল, ভগবান রূপী কাল। এই সময় আমি দৈত্যগণের পক্ষ অবলম্বন করেছি। অতএব এই সময় আমি ইন্দ্র, যদিও ত্রিভুবনের রাজা, জগৎ পালক, ভগবানের সম, তাকে জগতের লোক দেখে। ইন্দ্রের দ্বারা আমাদের জগতে অনেক কিছু কাজ হয়। আমার রাজ্য পালন হয়, প্রজা পালন হয়, দেবতা, অসুর, মনুষ্য সবাই ইন্দ্রের দ্বারাই প্রতিপালিত হয়। ইন্দ্রের দ্বারা এত কাজ, সেই জন্য তাকে ইন্দ্র পদবী দেওয়া হয়েছে, ত্রিভুবনের রাজা করে দেওয়া হয়েছে। এখানে দেবতাগণের রাজা, মনুষ্যগণের রাজা, দৈত্যগণেরও রাজা, এত কিছু তার যোগ্যতা দেওয়া আছে। তথাপি কখনো আমি দেবপক্ষ হই, কখনো অসুর পক্ষ হই, কালরূপী। কেন? দেবতাগণও আমার থেকে সৃষ্টি হয়েছে এবং অসুরগণও আমার থেকে সৃষ্টি হয়েছে। অতএব এককভাবে কাল তো সমানভাবে থাকতে পারে না, কাল গতি আছে। অতএব এই সময় তোমার পুত্রগণের স্বর্গ ফেরত দেওয়ার জন্যে আমি অসুরগণের সঙ্গে যুদ্ধ বা করতে পারবো না। অতএব তুমি যখন আমার আরাধনা করেছো, অতএব তোমার যে আরাধনা করে, তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। আমাকে যে দর্শন করে, দর্শন তার বিফলে যায় না। অতএব তোমাকে যখন দর্শন দিয়েছি, তাহলে তোমাকে কিছু তো বর দিতেই হবে। দ্বিতীয়ত তুমি তোমার পুত্রের স্বর্গ পুনরায় প্রাপ্ত হোক, সেই বরেই তুমি চাচ্ছ। অতএব তুমি যাও, আমি বংশে তোমার পুত্র রূপে জন্ম হয়ে পুনরায় ইন্দ্রকে কিভাবে স্বর্গ ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা আমি করছি। এইভাবে অদিতিকে বললে, তখন ভগবান আবার অদিতি পুত্র রূপে অজিত, বামদেবের নাম ভালো নাম অজিত, অজিত তো নাকি, অজিত রূপে অবতীর্ণ হলেন। মানে বামন, বটু ব্রাহ্মণ, উপেন্দ্র, উপেন্দ্র রূপে অবতীর্ণ হলেন। খর্বকৃত আকার, বামন যাকে বলা হয়, বামন, বটু বামন রূপে অবতীর্ণ হলেন। হয়ে এখন হিরণ্যকশিপু পুত্র বলি, বিরোচন
প্রহ্লাদের পুত্র হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র হচ্ছে বিরোচন, বিরোচনের পুত্র হচ্ছে বলি। বলি স্বর্গ অধিকার করেছিল। যেহেতু এরাও ব্রাহ্মণ বংশেই, কার্যটা তাদের অসুর বৃত্তি হয়েছিল। প্রহ্লাদের যেহেতু নাতি, প্রহ্লাদের মতো উদার মন, তো এই পৃথিবীতে পর্যন্ত ইন্দ্রের একটা গুণ আছে, কাউকে শত অশ্বমেধ যজ্ঞ করতে দেবেন না। শত অশ্বমেধ যজ্ঞ করলে ইন্দ্রত্ব প্রাপ্ত হবে, ইন্দ্রের ন্যায় পদবী প্রাপ্ত হওয়ার যোগ্যতা লাভ করে। এই জন্যে কাউকে তিনি শত অশ্বমেধ যজ্ঞ করতে দেবেন না। ওই সময় শত অশ্বমেধ যজ্ঞ বলি মহারাজ করবেন, বলি মহারাজই একমাত্র করতে পেরেছিল। এছাড়া এ পর্যন্ত কাউকে করতে দেয়নি, সবাইকেই 97, 98, 99 পর্যন্ত ঠেলেছে, তারপরে অশ্ব চুরি করেছে, তাহলে কোনো একটা বিপদ ঘটিয়েছে, বন্ধ করে দিয়েছে। বলি মহারাজও করতে করতে সেই সময় এই অবস্থা এলো, ইন্দ্র সর্বোচ্যুত হলেন। এই সময় পূর্ণ শত অশ্বমেধ করে নিলেন। নেওয়ার ফলে এখন ব্রাহ্মণ রূপে উপেন্দ্র জন্ম হয়েছে ভগবান ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু। যজ্ঞ যেহেতু করছে, দান করতে হয়, আর সেখানে ব্রাহ্মণের অবারিত দান। অসুর হইল তারা, ব্রাহ্মণকে কিছু বলবে না, ব্রাহ্মণকে দান দেবে। সব অনেক ব্রাহ্মণ ঋষিদের দান দিচ্ছে। কে? যেহেতু বলি মহারাজের নাতি, ধার্মিক। তখন কি করলেন? ভিক্ষার ছেলে ভগবান বামনদেব বলি মহারাজের কাছে গেলেন। গিয়ে বলি মহারাজ ওখানে যজ্ঞশালায় বসে আছেন। দূর থেকে দেখছে একটি ছোট্ট ব্রাহ্মণ, বটু বামন, মাথায় ছাতা দিয়ে পায়ে খড়ম পরে বলি মহারাজের যজ্ঞের দিকে আসছেন। যজ্ঞের দিকে এলেন। যজ্ঞস্থলে বলি মহারাজ বললেন, বামনদেব বললেন যে আমি কিছু ভিক্ষার্থী, কিছু আমি, হে রাজন, আপনি যজ্ঞ করছেন, আপনি প্রহ্লাদের বংশে জন্ম হয়েছেন। বলি মহারাজকে ভূয়সী প্রশংসা আদি করলেন। করার পর বলি মহারাজ বলছেন, হে ব্রাহ্মণদেব, আপনার এত কিছু স্তবস্তুতি করার দরকার নেই, আপনার কি দরকার আপনি বলুন, কিসের জন্য এসেছেন? বামনদেব বললেন যে আমি কিছুর জন্য আসিনি, এসেছি যখন কিছু তো নেবই, ভিক্ষার জন্য তো এসেছি। অতএব আপনি তো অনেক উদার, আমাকে যা কিছু দেবেন সংকল্প করে দিতে হবে। বলে নিশ্চয় আমি সংকল্প করেই দেব। বলে আমি 3 পাউরির জায়গা আমাকে দিতে হবে। 3 পাউরির জন্য 3 বার হাঁটবে, 1 বার পা ফেলবে, 2 বার পা ফেলবে, 3 বার পা ফেলবে। এই 3 পাউরি জায়গা আমাকে ভূমি দান করতে হবে। বলি মহারাজ তো বামনদেবকে অনেক উপহার করলেন যে তুমি বটু, তোমার বুদ্ধিটাও বটু। আরে আমি ত্রিভুবনের বর্তমান রাজা, আমার কাছে দান নেবে, আবার অন্যের কাছে দান গ্রহণ করবে, আমার কাছে নেবে আবার অন্যের কাছে নেবে, এটা আমার অসম্মান হবে। যা দান নেবে একটা এমন দান নাও যা নাকি তোমাকে সারা জীবন বসে খেতে পারো, কারো কাছে আর হাত না পাততে হয়, এইরকম একটা কিছু দান চাও। 3 পাউরি জায়গা কি করবে তুমি? ওই আরে একটা লোক নিয়ে যাও, স্বর্গ নাও, তো মত নাও, যত পাতাল লোক চেয়ে নাও, নাহলে একটা লোক নিয়ে নাও, একটা দেশ নিয়ে নাও, এমন একটি জায়গা নাও যাতে
সারা জীবন আর তোমাকে কারো কাছে হাত না পাততে হয়। তোমার যা দেখছি বুদ্ধিটাও বটু, তুমি নিজেও বটু, তোমার বুদ্ধিটাও বটু, বুদ্ধির তোমার বিকাশ নেই। ভগবান বলে অত কথার দরকার নেই, আমার যেটুক দরকার আমি ব্রহ্মচারী, আমার যতটুকু দরকার ততটুকুই আমি নেব। ব্রহ্মচারী অধিক নিয়ে কোনো কাজ নেই। এইসব অনেক কথোপকথন হওয়ার পর ঠিক আছে সংকল্প করলে, এই যখন সংকল্প করতে যাচ্ছেন, ইঙ্গারে জল নিয়ে, হাতে জল নিয়ে সংকল্প করবেন, ওই সময় শুক্রাচার্য এসে বাধা প্রাপ্ত হইলেন। দেখো হে বলি মহারাজ, তুমি কি করতে যাচ্ছ? আরে যাকে তুমি ত্রিপাদ ভূমি দান করতে যাচ্ছ সে কে জানো? গুরুদেব বলুন, আপনি তো সর্বজ্ঞ, আপনার কথা তো সত্য, ইনি কে আপনি বলুন। হে মূর্খ, জানো না ইনি বিষ্ণু? 3 পারি ভূমির জায়গা তোমার ত্রিভুবন নিয়ে নেবে, চলে এসেছে। মূর্খ, তুমি জানো না? তখন গুরুদেবের কথা, শুক্রাচার্যের কথা মিথ্যা হবে না। তো তখন বলি মহারাজ বলছেন, গুরুদেব আপনি যখন বলছেন এ সাক্ষাৎ বিষ্ণু, অতএব বিষ্ণু হচ্ছে উত্তম পাত্র। জগতে যত পাত্র আছে সর্বোত্তম পাত্র হচ্ছে বিষ্ণু। কেন? এই ত্রিভুবনে বিষ্ণুই হচ্ছে সর্বপূজ্য, এটা নির্ণয় হয়েছে। এক সময় দেবতা ঋষিগণের মধ্যে বিতর্ক শুরু হয়েছিল যে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 হচ্ছে ত্রিদেব, এই ত্রিদেবের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা কোনো ঋষিগণ নির্ণয় করতে পারছিলেন না। কেউ বলছে ব্রহ্মা শ্রেষ্ঠ, ব্রহ্মা যেহেতু সৃষ্টি আদি করে ব্রহ্মা শ্রেষ্ঠ। কেউ বলছে রুদ্র শ্রেষ্ঠ, যেহেতু সংহার করে, সংহার না করলে সৃষ্টি কার্য থাকবে না, রুদ্র শ্রেষ্ঠ। কেউ বলছে বিষ্ণু সত্যগুণে আধার স্বরূপ, বিষ্ণুই শ্রেষ্ঠ, বিষ্ণু ছাড়া অস্তিত্ব থাকবে না, এই জগতের অস্তিত্ব নেই, জীবের অস্তিত্ব নেই। যার যাতে ভক্তি আছে, প্রীতি আছে, সে তাকেই বলছে সে শ্রেষ্ঠ। ওই সময় ভৃগুনন্দন ব্রহ্মার পুত্র, তিনি বলেন এইভাবে তো মীমাংসা হবে না। এই 3 দেবতার মধ্যে যেহেতু সংশয় এসে উপস্থিত হয়েছে, এই 3 দেবতাকে পরীক্ষা করে আসতে হবে, ত্রিদেবতার মধ্যে কে শ্রেষ্ঠ। তোমরা খানিকক্ষণ অপেক্ষা করো, আমি নির্ণয় করে আসি, তাদের পরীক্ষা করে আসি, ত্রিদেবতার মধ্যে কে কার সহ্য গুণ বেশি, গুণ কার বেশি, কার মহিমা বেশি, কার ধৈর্য সমতা বেশি, আমি স্বয়ং যাচাই করে আসি। ব্রহ্মার পুত্র ভৃগু প্রথমে তো নিজ পিতার কাছে গেলেন, সম্মানাদি করলেন না, গুরুজনের কাছে গিয়ে সম্মানাদি স্তবস্তুতি সম্মানাদি করে করতে হয়, বলে না। ব্রহ্মা তো বলে মূর্খ, তুমি কর্তব্য হিতাহিত জ্ঞান সব ভুলে গেছো, পিতার কাছে এসে সম্মান করতে হয় সেটুকু ভুলে গেছো। ব্রহ্মা সেখান থেকে চলে এলেন, রুদ্রের কাছে গেলেন। রুদ্র তো ভ্রাত এসো এসো বলে আলিঙ্গন করতে যাচ্ছে, বলে তুমি আমাকে স্পর্শ করো না, আমি ব্রাহ্মণ সজ্জন ব্যক্তি, পবিত্রভাবে জীবনযাত্রা করি, তুমি অপবিত্র থাকো, শ্মশানে মশানে থাকো, অস্থিমালা বনে থাকো, তুমি অপবিত্র, আমাকে স্পর্শ করবে না। সবাই ত্রিশূল নিয়ে মারতে গেলেন। সেখান থেকে গেলেন, এরও অভাব আছে, ব্রহ্মার অভাব আছে, শিবেরও অভাব আছে। সরাসরি বিষ্ণু লোকে গেলেন। বিষ্ণু অনন্ত শয্যায় শয়িত আছেন, লক্ষ্মী দেবী পাদ সম্মান করছে। এখানে কিছু না বলে সরাসরি বিষ্ণু লোকে গিয়ে বৈকুণ্ঠে দিয়ে বিষ্ণু শয়ন করেছে, সোজা গিয়ে বক্ষে পদাঘাত করলেন। ভৃগুর পদাঘাতকে বিষ্ণু লাভ দিয়ে উঠে বলছে, প্রভু আমাকে ক্ষমা করুন, আমার এই কর্কশ হৃদয়ে
আপনার ব্রাহ্মণের কোমল চরণ যে পদাঘাত করেছেন, আপনার চরণে আঘাত লাগেনি তো? বিষ্ণুর এই কথা শুনে ভৃগু নির্ণয় করলেন যে এই ত্রিদেবতার মধ্যে এই শ্রেষ্ঠ। এদের একটু সম্মান করেনি, এরা আমাকে মারার জন্য উদ্যত হয়েছে। শিব, ব্রহ্মা, বিষ্ণু। শিবকে একটু সম্মান করেনি বলে মারার জন্য উদ্যত হয়েছে। ব্রহ্মাকে সম্মান করেনি, সে অভিসম্পাদ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আর বিষ্ণুকে এখানে এসে সরাসরি পদাঘাত করলাম, এ অভিসম্পাদ তো দিল না, মারারও চেষ্টা করলো না, উপরন্তু আমাকে স্তবস্তুতি করছে। অতএব বিষ্ণুই শ্রেষ্ঠ। সেই জন্য সেখানে বলি মহারাজ বলছেন, যত উত্তম পাত্র আছে জগতে, তার মধ্যে হচ্ছে বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ উত্তম পাত্র। সেই জন্য উত্তম ব্যক্তিরা তার মহিমা গুণকীর্তন শ্লোকিত করেন। সেই জন্য ভগবানের নাম হচ্ছে উত্তম শ্লোক। উত্তম ব্যক্তিরাই বড় বড় ঋষিগণ, মুনি ঋষিগণ তার এই যে চরিত্র, ভগবানের চরিত্র গুণগাথা শ্লোকিত করেছে। দুইটি পয়ারে ছন্দ ছন্দে কীর্তন করেছেন, শ্লোকিত করেছেন। সেই জন্য ভগবানের নাম উত্তম শ্লোক। উত্তম গানের দ্বারা কীর্তন করেন উত্তম ব্যক্তিগণ, উত্তম শ্লোক। সেই জন্য শুক্রাচার্যের মুখে শুনে দেখো, এ তো সাক্ষাৎ বিষ্ণু। হ্যাঁ, এই 3 পাউরি ভূমি দানের ছলে তোমার ত্রিভুবন নিয়ে নেব। বলি মহারাজ বলছেন, গুরুদেব যখন বলেছেন মিথ্যা কথা বলেননি, সাক্ষাৎ বিষ্ণু। আর জগতে তো বিষ্ণুই আছে সর্বোত্তম পাত্র। অতএব উত্তম পাত্র যখন আবার স্বয়ং ভগবান হয়ে আমার কাছে কিছু প্রার্থী ভিক্ষার্থী হয়ে এসেছে, সে উত্তম পাত্র আর আমি আমার জীবনে পাবো না। এইটাই আমার সুযোগ। সে আমি আর উত্তম পাত্র আমার জীবনে আর হয়তো আসবে না, এই পাত্রকে তো সারা যাবে না। তখন বলি মহারাজ বললেন, গুরুদেব আমি তো দান করবই। সাক্ষাৎ বিষ্ণু, আপনার কথাই আমি তো জানতাম না ইনি বিষ্ণু, আপনি বলছেন সাক্ষাৎ বিষ্ণু, ছলে তোমার ত্রিভুবন নিয়ে নেবে। নিক কেন? প্রহ্লাদের বংশে আমার জন্ম, কাউকে বসন দিয়ে বসন রক্ষা করবো না, সে হবে না। কেন? আমারই পিতা, আমার পিতা এক সময় ব্রাহ্মণ বেশে ইন্দ্র এসে বলছে, মহারাজ আপনার কাছে আমি কিছু প্রার্থী। বলে কি চাই বলুন। বলে আগে সংকল্প করতে হবে, তবে আমি আমার যে জিনিস চাইবো তবে আপনাকে বলা হবে। বিরোচন। বলুন, আমি সংকল্প করছি। বলে আপনার এই মুহূর্তে আপনার যত পরময় আছে এই মুহূর্তে আমাকে দান করুন। বলো আমি তো জানি আপনি যে ইন্দ্র, আমি সব জানি, কিন্তু আপনি যেহেতু ব্রাহ্মণ বেশে এসেছেন, আমি ব্রাহ্মণকে দান করব, ইন্দ্রকে দান করছি না। আপনি যে ইন্দ্ররূপী ইন্দ্র, আপনি ব্রাহ্মণ রূপে এসেছেন, আমি আগে বুঝতে পেরেছি। আপনার ব্রাহ্মণ বেশ দেখে আমি ব্রাহ্মণকে দান করছি। আমি আসুন, আমি সঙ্গে সঙ্গে আমার পরময় দান করছি। সংকল্প করে যেই মুহূর্তে পরময়ী, আমার যত পরময়ী আছে আপনাকে দান করলাম, সঙ্গে সঙ্গে বিরোচন মৃত্যুমুখে পতিত হল। তো বলি মহারাজ বলছে, আমার পিতা এইরকম দান করেছিল, সাক্ষাৎ ইন্দ্রকে যে পরময় দান করে মৃত্যুমুখে পতিত হয়েছে। আমি তার বংশে, আমি তার পুত্র। আবার কে দান গ্রহীত আছে? স্বয়ং বিষ্ণু। সে উত্তম পাত্র আর জগতে কিছু নেই। বলি মহারাজ তখন শুক্রাচার্য জনে বলে, জানো আমি তোমার প্রাণদাতা। বলে প্রাণদাতা হোক যাই হোক, আমাদের আরো আছে সেই যে ভগবান সেবার বিরোধ হবে, সেই পিতা হোক, মাতা হোক, স্বজন হোক, সবাকে পরিত্যাগ করার বিধান আছে। বলি মহারাজ গুরুদেবকে ত্যাগ করেছিলেন। সেই জন্য যখন তথাপি দান করতে যাচ্ছেন, তখন এমন মোহ, শিষ্যের প্রতি মোহ, পুত্রের প্রতি আমাদের এরকম মোহ হয়। অন্যায় করতে গেলেও এমন মোহ হয়ে যায়, কিছু বলা যায় না। এইরকম শিষ্যর প্রতি মোহ হয়েছে। ত্রিভুবন চলে গেলে তাহলে আমার
যজমানি চলে গেলে আমি খাবো কি, আমার সংসার চলবে কি, এইরকম বুদ্ধি শুক্রাচার্যের তখন কমণ্ডলুর এতে চোখ লাগিয়ে দিয়েছে। ভগবান তো অন্তর্যামী, সবই জানেন, তার প্রারব্ধ এইরকমই আছে। ভগবান সেবার বিরোধ যেহেতু, সেহেতু তার কিছু তো ক্ষতি হবে। বলে গন্ডুসের নলটা খুঁচিয়ে দাও, কিছু লেগে আছে। আর যেই দিয়েছে চোখ ফুটো হয়ে গেল, একটা চোখ কানা শুক্রাচার্যের। যাও, তথাপি দিলেন। শুক্রাচার্য অভিসম্পাদও দিয়েছিলেন, যাও শ্রীভস্ম হয়ে যাও। তারপরে বলি মহারাজ যখন সংকল্প করলেন বামনদেবকে, সঙ্গে সঙ্গে বিশাল মূর্তি ধারণ করলেন। বলি মহারাজ আকাশ পড়ছে, বিশ্বরূপ দেখালেন। অন্তরিক্ষে পৃথিবী এবং অন্তরিক্ষে এক পায়ে সমস্ত পৃথিবী অন্তরিক্ষ নিয়ে নিলেন। দ্বিতীয় পায়ে মর্তলোকাদি যত আছে সমস্ত দ্বিতীয় পায়ে নিয়ে নিলেন। প্রথম পাতে পৃথিবী অন্তরিক্ষ, ওই পা উঠতে উঠতে একবারে বিরজা পার চলে গেল, বিরজা চলে গেল। সেখানে সঙ্গে সঙ্গে ব্রহ্মা কমণ্ডলুর দ্বারা সেই ভগবান বামনদেবের চরণ ধৌত করে দিলেন। সেই চরণ ধৌত জল কোথায় পড়বে? ব্রহ্মা আবার সেই কমণ্ডলুতে ধারণ করলেন। সেই থেকে গঙ্গার জন্ম হলো। যেই ত্রিভুবন পাবনী, পাপ তাপ হরণকারী সেই গঙ্গার জন্ম হলো। হ্যাঁ, সেই গঙ্গা পাপহারিণী, তাপহারিণী, মুক্তি প্রদায়িনী, সেই গঙ্গা বিষ্ণুর চরণ ধৌত জল দিয়ে ত্রিভুবন নিয়ে নিলেন। নিয়ে বামনদেবকে বললেন যে দেখো, তুমি সংকল্প হয়েছ আমাকে ত্রিপাদ ভূমি দান করবে। এক পাদ আমি গোটা পৃথিবী অন্তরিক্ষ নিয়ে নিয়েছি, একবারে বিরজা পর্যন্ত, ব্রহ্মার যতটা লোক আছে সেই পর্যন্ত নিয়ে নিয়েছি। দ্বিতীয় বা পাতাল যত আছে সব নিয়ে নিয়েছি। তৃতীয় বা তুমি সংকল্প করেছো যদি না দিতে পারো তোমাকে তো নাগ পাশে বন্দি করবো। প্রতিশ্রুতি দিয়ে যে দান দিতে পারে না তার নরকগতি হবে। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, দিতে পারোনি, ওই জন্য তোমার নাগ পাশে বন্দি করে তোমাকে পাতালে সুতলে পাঠাবো। ঠিক আছে প্রভু, তাই করুন। তবে এখনো আমার কিছু আরেক পাদ, আপনার আরেক চরণ দেওয়ার জন্য আমার এখনো জায়গা অবশিষ্ট আছে প্রভু। আমি আমার এই মস্তকে এখনো দেইনি, মানে অহংকারকে, নিজস্ব যদি আমার কিছু থাকে এখনো অহংকার আছে, ওইটা আপনার চরণে আমি মস্ত অবনত করিনি। অতএব আপনার তৃতীয় পাওয়ারি জায়গা, আমার যে অহংকার রূপ যে মস্তিষ্ক আছে, আমার এই মস্তিষ্কে আমার অহংকারের উপরে আপনার তৃতীয় চরণ রাখুন। বামনদেব কি করলেন? বলি মহারাজ জোড়হাত করে দাঁড়িয়ে রইলেন। ভগবান বামনদেব তার মস্তকে পা দিলেন, দিয়ে এখানে কি বলি ছলপূর্বক বামন রূপে হয়ে পুনরায় ইন্দ্রকে স্বর্গ ফিরিয়ে দিয়েছিলেন। ভৃগু রূপে রাম রূপে কর নিক্ষত্রিয় মহিম, আর ভগবান ভৃগু রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভৃগু হচ্ছে নাম, ভৃগুরাম, পরশুরাম। সেখানে ভগবানের সপ্তবেজ অবতার, ভৃগুর প্রতি ভগবানের শক্তি প্রয়োগ হয়ে তার মধ্যে ভগবত্তা প্রকাশ হয়েছিল, যাকে বলা হয় সপ্তবেজ অবতার। ভগবানের যে অসীম শক্তি আছে, সেরকম সে জীব তার মধ্যে ভগবানের শক্তি প্রয়োগ করেছে, করে তার মধ্যে ভগবত্তার যে শক্তি প্রকাশিত হয়েছিল, সপ্তবেজ অবতার। ওই সময় ক্ষত্রিয় যে যারা ছিলেন তাদের খুব অহংকার, দম্ভ ইত্যাদি ইত্যাদি এসে উপস্থিত হয়েছিল। ওই ভৃগুমণি তো নারায়ণের, হ্যাঁ, এ ভৃগু না, এ তো পরশুরাম, যমদগ্নির ছেলে। ভৃগু
ওটা জমদগ্নির ছেলে হ্যাঁ ভৃগু। পরশুরাম যাকে বলা হচ্ছে পরশুরাম। আর যে আর এ ভৃগু তো হচ্ছে ব্রহ্মার পুত্র, ব্রহ্মার পুত্র, আর যে জমদগ্নি এ হচ্ছে জমদগ্নির পুত্র। সেখানে ক্ষত্রিয় কার্তাবীর্যার্জুন নামক একজন ক্ষত্রিয় ছিল। তিনি বহু তপস্যা করে, তপস্যার বলে তার সহস্র হাত প্রকাশ করতে পারতেন। স্বাভাবিকভাবে দু হাতেই থাকতো। যখন তিনি ইচ্ছা করবেন যে আমি সহস্র হাত হই, একসঙ্গে 1000 হাত হতো। আবার ভৃগুমুনির ছেলে তো শুক্রাচার্য। হ্যাঁ, এরি এরি এর হবে না। ওই ভৃগু যে ভগবানকে লাথি মেরেছে, ওই ভৃগুর ছেলে শুক্রাচার্য। এ ভৃগু রাম। এ ভৃগুরাম। তো এখানে ওই ক্ষত্রিয় হয়েছিল বারবার। ক্ষত্রিয় গানে এমন দম্ভ হয়েছিল, এই ভৃগু হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, কিন্তু ক্ষত্রিয়গণের এমন অত্যাচার শুরু হয়েছিল যা নাকি কার্তাবীর্য অর্জুন এত দম্ভ হয়েছিল, অহংকার হয়েছিল, এরা জানে সমস্ত পৃথিবী আমাদের শাসনে। ওই সময়ে জমদগ্নি তার তপশক্তি এমন ছিল, তার তপশক্তিতে একটি কামধেনু গাভী ছিল। কামধেনু গাভী থাকার জন্য ওই গাভীর কাছে যা প্রার্থনা করলে তার থেকে সমস্ত কিছু প্রকাশ হতো। এটা তপস্যা শক্তি, সেটা গাভী রূপা হয়েছে। এটা কামধেনু গাভী তপস্বীগণের এক একটা শক্তি, সেটা কোনো একটা মূর্তি দান করে, রূপ দেয়, গাভী রূপা হয়েছিল। ওই সময় কার্তাবীর্য অর্জুন মৃগয়া করতে গিয়েছিলেন। মৃগয়া করতে গিয়ে সেখানে রাত্রি হয়ে গেছে। জমদগ্নি যেখানে থাকেন, যে কুটিয়া আছে ভজন কুটি, সেখানে গেছেন। তখন তৎকালীন কার্তাবীর্য অর্জুন হচ্ছে রাজা, ওই দেশের রাজা। তো রাজা গেছে, তাতে তো আতিথ্য দিতে হবে। রাজা বলি কথা, রাজা এসেছে। তখন জমদগ্নি বললেন, মা, আমাদের দেশে রাজা আমার ভজন কুটির অতিথি হয়ে এসেছে, তার অতিথি সৎকারে যা কিছু ব্যবস্থা আপনি করুন। কারণ গাভী থেকে অনেক লক্ষ লক্ষ দাস দাসী, তাদের খাওয়া পরা শয্যা যত কিছু প্রয়োজন, যে যেরকম ব্যক্তি তার সেই রকম সেবক সেবিকা, রাজাদের সেরকম ঘর, সেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের কাছে নর্তকী সেবা দাসী যতগুলো প্রয়োজন, রাজা এলে যে আতিথ্য করার দরকার হয় সেগুলো সব গাভী থেকে বেরিয়ে গেল। তখন কার্তাবীর্য অর্জুন দেখছে তপস্বী জঙ্গলের মধ্যে থাকে, আর এই গাভীটার মধ্যে যা বলে সব এতগুলো ঘর বাড়ি যা নাকি আমার সে যোগ্যতা নেই। গাভীটাকে বললো, গাভী থেকে সব বাড়ি হয়ে গেল, ঘর হলো অসংখ্য ঘর, অসংখ্য দাস দাসী সেবা দাসী, রান্না বান্না থাকা যত একবারে রাজকীয় ব্যাপার। এই গাভীটা থেকে হলো আমি রাজা, আমার এইসব নেই, আর এই গাভীটা এর কি দরকার? তখন জমদগ্নিকে বললেন যে আপনি তো তপস্বী, আপনার গাভীটা আমাকে দিন, আমি তো রাজা, আমার প্রয়োজন হয়, আপনার দরকার নেই। তখন জমদগ্নি বললেন যে দেখুন, এই বস্তু দেওয়ার কিছু নেই, এটা তপস্যা শক্তি। আমি যে সারা জীবন তপস্যা করেছি, তপস্যার ফল স্বরূপ এই গাভী। আমি এই গাভীকে যা বলবো তাই শুনবে, অন্য ব্যক্তি বললে সেটা শুনবে না। আমার সারা জীবনের তপস্যার ফল এখানে, আমি তার কাছে যা প্রার্থনা করবো তাই দেব। আবার আমি যখন ইচ্ছা করবো সেগুলো অন্তর্ধান হয়ে যাক, আবার অন্তর্ধান হয়ে যাবে। আমার তপস্যার শক্তি এটা। আপনাকে আপনি জোর করে নিলেও হবে না, আর জোর করিও কিছু হয় না। শুনলো না, জোর পূর্বক নিয়েছে। হ্যাঁ, যম অগ্নির ছেলে হচ্ছে পরশুরাম। কার্তাবীর্য এসে রাজার কাছে ছিলেন,
রাজার এই যমদগ্নির প্রভাব দেখে তখন কার্তবীর্য অর্জুন গাইতে চাচ্ছে, এই কথা বললেন। দিলেন না, যখন জোরপূর্বক নিয়ে গেলেন, আবার যমদগ্নি পরশুরাম নিয়ে এলেন। এই করতে করতে একবার যমদগ্নি মস্তক ছেদন করে নিয়ে গেলেন কার্তবীর্য অর্জুন। পরশুরাম খুব ক্রুদ্ধ হয়ে এই যে তার কুঠার, এবং কি পরশুরাম একসময় নিজের মায়ের মস্তক ছেদন করে দিয়েছিলেন। এইরকম পিতৃভক্তি ছিল। রেণুকা দেবী জল আনতে গিয়ে অপ্সরা বনের বিহার দেখতে গিয়ে তার চিত্ত বিগলিত হয়েছিল। সেই জল দিয়ে যখন যমদগ্নি আচমন করতে যাচ্ছে, চিত্ত বিগলিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেণুকা বারবার বলছে, জল কেন, চিত্ত কেন আমার বিগলিত হচ্ছে। আসল শুদ্ধি করে দেখে আসলে কিছু নেই, সমস্ত একে একে দেখলেন, তাহলে জলে দোষ আসে। তখন রেণুকাকে বলতে রেণুকা সব বললেন যে এই ব্যাপার। অপ্সরাগণ বিহার করছিলেন, আমি একটু দাঁড়িয়ে দেখেছিলাম। তোমার দুষ্ট হয়ে গেছে তোমার ভাব। পরশুরামের আরো ভাইগুলোকে বলে, দেখো তোমার মা ভাব দুষ্ট হয়েছে, তোমার আমার মস্তক ছেদন করে দাও। কোনো ভাই দিলেন না, বলে না আমরা পারবো না, মায়ের মস্তক ছেদন করতে পারবো না। শেষে পরশুরামকে বললেন, পরশুরাম রাম, তুমি তোমার মায়ের মস্তক ছেদন করে দাও। সঙ্গে গলার সঙ্গে কুঠার নিয়ে একবারে দিলেন মায়ের গলায়, ঘর আলাদা হয়ে গেল, মস্তক আলাদা হয়ে গেল। দিয়ে পরশুরাম খুব প্রসন্ন হলেন। আর এইদিকে মায়ের বিয়োগ হয়েছে। তখন যমদগ্নি বললেন, বৎস বর চাও, কি বর চাও বলো, তোমার প্রতি আমি প্রসন্ন। পরশুরাম বললেন, পিতা যদি আমাকে বর দিতে চান, এই বর দিন, আমার মাকে যে আমি হত্যা করেছি, পুনরায় আমার মা জীবিত হোক। আমি যে মাকে হত্যা করেছি, মা যেন কেউ বুঝতে না পারে, মা যেন বুঝতে না পারে, তথাস্ত। ওই পাপে পরশুরামে শোনা যায় হাতে কুঠার লেগেই ছিল। ভারতবর্ষে বহু জায়গায় দেখবেন পরশুরাম কুণ্ড আছে। হ্যাঁ, পিতা তার ক্ষমতাগত যমদগ্নির কৃপাতে আবার সঙ্গে প্রাণ পেলে গেল। ঋষিগণ যে তপস্যা শক্তিতে হাজার হাজার সৈন্য সামন্ত বার করতে পারে, তার ক্ষমতা কম। তারপরে আবার বহু জায়গায় পরশুরাম কুণ্ড আছে, কুঠার লেগেছিল পাপে, মাতৃহত্যা পাপে। বহু জায়গায় স্নান করতে করতে আবার কুঠার হাত থেকে পড়ে যায়। মধ্যপ্রদেশে আছে, অনেক ভারতবর্ষে অনেক জায়গায় আছে। তো সেই জন্য সেখানে ওই তখন কুঠার নিয়ে একে একে ওই কার্তবীর্য অর্জুনের হাতগুলো, আমরা যেমন গাছের ডাল ঝুড়ি, ওইরকম করে গাছের ডালের মধ্যে ঝুড়ে ঝুড়ে কার্তবীর্য অর্জুনকে বধ করেছিল। তো এইভাবে চলে গেল, সমস্ত ক্ষত্রিয়কে বধ করতেন। কিন্তু ক্ষত্রিয়ানীর গর্ভে কোনো শিশু থাকতো, স্ত্রীকে হত্যা করতেন না। ওই সময় যত ক্ষত্রিয় ছিল সব হত্যা করে দিলেন। কোনো কোনো স্ত্রী গর্ভবতী ছিল, তাদের গর্ভে কোনো ছেলে ছিল, স্ত্রীকে তো হত্যা করেনি। সেই থেকে আবার গজে উঠেছে, একটি ক্ষত্রিয়, দুটি ক্ষত্রিয়, 5টি 10টি ছেলে মেয়ে তো সব আছে গর্ভবতী গর্ভে। আবার সেখান থেকে ক্ষত্রিয় হয়ে যেত, অনেক রাজা হয়ে যেত, ক্ষত্রিয় বেড়ে যেত। আবার একদিন পরশুরাম কুঠা নিয়ে যত ক্ষত্রিয় আছে আবার হত্যা করে দিত। আবার কোনো কোনো গর্ভবতীর গর্ভে ছেলে থাকতো বা মেয়ে থাকতো, তাদের থেকে আবার বংশবৃদ্ধি হতো, আবার তাদের হত্যা করতো। এইভাবে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। ক্ষত্রিয়গণের এইরকম বারবারত হওয়াতে মহির মধ্যে, পৃথিবীর মধ্যে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন পরশুরাম। রামচন্দ্র রূপে করো রাবণ সংহার, হলধর রূপে করো অনন্ত বিহার। আর ভগবান রামচন্দ্র রূপে রাবণকে সংহার করেছিলেন। রাবণ সেই সময় ত্রেতাতে
ওই হিরণ্যকশিপুই দ্বিতীয় জন্মে রাবণ কুম্ভকর্ণ রূপে অবতীর্ণ হয়ে সমস্ত ঋষিগণ ধার্মিক গণের উপর অত্যাচার করেছে। কেন এদের বর আছে, তারা বৈরী ভাবে 3 জন্মের মধ্যে ভগবান প্রাপ্তি হতে হবে, পুনরায় বৈকুণ্ঠে ফিরে যাবে, মিত্র ভাবে করবে না। সেই জন্য প্রথম জন্মে হিরণ্যকশিপু, দ্বিতীয় জন্মে আবার রাবণ কুম্ভকর্ণ রূপে এসে সীতা নামক যে রামচন্দ্রের অর্ধাঙ্গিনী স্বয়ং লক্ষ্মী, তাকে হরণের ছলে রামচন্দ্র কি করলেন, জগতে একটা শিক্ষা দিলেন। তিনি মর্যাদা সপ্তম পুরুষ, স্ত্রীর সংসর্গে এলে জীবের কি দুর্গতি হয় সেটাও তিনি দেখালেন। যে রাবণ সীতাকে হরণ করলেন, সীতাকে হরণ করতে গিয়ে সেখানে কি না নাজিহাল হয়েছে। এই করে সীতা উদ্ধার হলো, রাম রাবণের যুদ্ধ হলো, রাবণ বধ হলো। রাবণ বধ হওয়াতে পুনরায় সীতাকে যখন নিয়ে এলেন লঙ্কাতেই, তখন বললেন যে দেখো জানকী, আমি জানি তুমি সতী, কিন্তু প্রজাগণ তো মানবে না, অতএব তুমি আমাকে কিছু পরীক্ষা দাও, অগ্নির মধ্যে প্রবেশ করে আমার কাছে চলে এসো, অগ্নি দিয়ে হেঁটে, তাহলে আমি জানবো তুমি সতী আছো। আমি জানি, কিন্তু এই যে তোমার সৈন্য সামন্ত আমার আছে, তাদের সঙ্গে এই অগ্নি পরীক্ষাটা দেওয়া। অগ্নি লঙ্কাতে দিয়ে এলেন, দিয়ে এসে রাজ্য ঠিকঠাক চলছে, চলতে চলতে হঠাৎ রামচন্দ্র তো প্রজা ভক্ত ছিল, হঠাৎ প্রজাগণের কোথায় কি সুখ দুঃখ হচ্ছে ঘুরে ঘুরে বেড়াতেন ছদ্মবেশে। বিভিন্ন রকম আছে ভগবানের, ভৃগুর অভিসম্পাদ আছে, বিভিন্ন রকম আছে। ভগবানকে ছাড়েনি, অভিসম্পাদ দিতে ভক্তগণ ভগবানকে ছাড়েনি। অনেক ভৃগুর অভিসম্পাদ আছে, অনেকের এরকম অভিসম্পাদ আছে। ভৃগুই না কার অনেক কিছু ব্যাপার আছে। এইভাবে ভগবান মর্তলোকে এলে ভগবানও মর্তলোকের বাসীদের হাত থেকে রেহাই পায়, তাদেরও ভোগ করতে হয়। যদিও আমাদের মতন ভোগ নেই, তথাপি এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, দেখো আমি ভগবান হয়ে আমার যদি এইগুলো ভোগ করতে হয়, তোমরা সাধারণ মানুষ, তোমাদের হবে তো এমন কি আছে। সেই জন্য সেখানে গুপ্তভাবে রাজ্যে ঘুরে বেড়াতেন, কোন প্রজার কি সমস্যা হচ্ছে, কে কি বলছে। কোনো এক সময় রজক তার পত্নী আত্মীয় বাড়ি গিয়ে ফিরতে না পেরে আত্মীয় বাড়িতে কোথাও ছিল। পরের দিন আসাতে তার পতি বলছে, তুমি রাত্রে কোথায় ছিলে? বলে আমি আসতে পারিনি, রাত হয়ে গেছে, অমুকের বাড়িতে ছিলাম। বলে আমি রাখবো না, আমি রামচন্দ্র নই। নিজের স্ত্রী অপর ঘরে থাকবে, সেই স্ত্রীকে নিয়ে আবার সংসার করবে, আমি সেই রামচন্দ্র নই, বেরো, তোমাকে আমি নেব। এই কথা যখন শুনলেন, তাহলে দেখো আমি প্রজাপালক, ধর্মপাল, আমি যদি এই অন্যায়টা করি, প্রজারা আমাকে দিয়ে তুলনা করছে। সীতাকে তখন না বলে বনবাসে দিয়ে আবার পাঠালেন। একবার বনবাসে রামচন্দ্রের সঙ্গে গিয়ে সীতার কি লল্লাট হলো, সেখান থেকে ফিরে এলে এবার স্বয়ং রামচন্দ্র সীতাকে বনবাসে দিলেন লক্ষণের দ্বারা দিয়ে। সেখানে লবকুশ হলেন, অনেক কাণ্ড রামায়ণ তো আমরা সবাই কম বেশি দেখেছি। দিয়ে আবার সীতাকে বলছে তুমি পরীক্ষা তোমাকে দিতে হবে। সীতা বলছে ঠিক আছে, পরীক্ষা দেব। আমাকে নিয়ে এত সংশয়, আমি স্বয়ং লক্ষ্মী। তিনি বললেন, হে পৃথিবী দেবী, আমি যদি মনে প্রাণে তোমাকে ভালোবাসি, আমার যে প্রাণনাথ রামচন্দ্রকে যদি ভালোবাসি, হে পৃথিবী তুমি দ্বিধাভক্ত হয়ে যাও। ভগবান সঙ্গে সঙ্গে
হ্যাঁ পৃথিবী দেবী সঙ্গে সঙ্গে ভাগ হয়ে গেলেন। পৃথিবী দেবী থেকে পৃথিবী দেবী উঠে এলেন, এহে তাকে তার কন্যা বলে পৃথিবী দেবী তাকে কোলে নিয়ে আবার অন্তর্ধান হয়ে গেলেন। পৃথিবীতে আবার যেমন জোড়া লেগে গেল, পৃথিবীতে জোড়া লেগে গেল। হা সীতা বলে অনেক ক্রন্দন আদি করলেন। এইভাবে তিনি রামচন্দ্র এসে রাবণকে সংহার করেছিলেন, ভূভার হরণ করেছিলেন। একসঙ্গে প্রভু অনেক কিছু শিক্ষা দিয়েছিলেন। হলধর রূপে করো অনন্ত বিহার। আর ভগবান হলধর রূপে, এখানে কৃষ্ণের ভাই বলরাম, তিনি হলধর, তিনি অনন্ত, তিনি সবকিছু। যত এখানে বিহার, ভগবানের যত বিহার বিলাস, জগতে যত চমৎকারিতা আমরা দেখছি সব বলরাম হলধরেরই প্রকাশ। তিনি এত রূপে জগতে প্রকাশিত হয়েছেন, চমৎকারিতা রূপে বিহার করছেন। হ্যাঁ, হলধর রূপে অনন্ত বিহার, ভগবানের যত সেবার কার্য, পৃথিবী পালন, সৃষ্টি, যত কার্য চলছে সব হলধরই করছেন, বলরামই করছেন। এত কিছু বিহার করছেন। রাম, বামন দেব, যত কিছু এখানে পৃথিবীর যা কিছু চমৎকারিতা সোজাসুজি অনন্তই করছে, হলধরই করছে। তিনি শুধু করে ক্ষান্ত নেই, তিনি আবার 10 রূপে ভগবানের নিরন্তর সেবাও করছেন। ছত্র, পাদুকা, আসন, ভূষণ, ছত্র ইত্যাদি ইত্যাদি 10 রূপে নিরন্তর ভগবানের সেবা করছে। এখানে ভগবানের যত কিছু সেবার কার্য সব অনন্তই তৎ রূপ ধারণ করে তিনি আছেন। সিংহাসন রূপে তিনি আছেন। সিংহাসনে যে ছত্র, ভগবান অনন্ত দেবী আমরা সবসময় দেখতে পাই। হ্যাঁ, কৃষ্ণের মাথার উপর সাপ ফনা ধরে আছে, কেন কাল রূপী অনন্তদেব সবসময় ভগবানের ছত্র ধরে আছে। ভগবানের সিংহাসনে যে ছাতা, অনন্তদেব আসন, সেই অনন্তদেব খাট, বসন, এই যে কাপড় চোপড় পরাচ্ছি, ভগবানের চরণ সেও অনন্ত, ভগবানের উপবীত সেও অনন্ত, ভগবানের যত কিছুই সেবার উপকরণ মোটামুটি সব অনন্ত দেবী। আর কি করেন? বুদ্ধরূপে দয়া ধর্ম করো প্রকাশ। ভগবান বুদ্ধরূপে অহিংসা পরম ধর্ম তিনি প্রকাশ করেছিলেন। এক সময় তো বেদে ব্যবস্থা ছিল যে যজ্ঞ করো, যজ্ঞেতে বলি দেওয়ার ব্যবস্থা আছে। পশু বলিও দেওয়ার ব্যবস্থা ছিল, আবার কোথাও কোথাও পশু বলি না দিয়ে অনেক কিছু বলির ব্যবস্থা আছে। বলি একটা মানে ভোজ্য একটা দিতে হবে। তো বলি যজ্ঞ করে, যজ্ঞেতে পশু হত্যার ব্যবস্থা আছে। পশু বলে আমাদের মনের বৃত্তিটাকে হত্যা করার ব্যবস্থা। আসল পশু হত্যা মানে আমাদের মনের যে পশু ভাব, প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের সুপ্তভাবে পশু বৃত্তিটা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। পরিবেশ পেলে আমাদের পশুভাবগুলো জেগে ওঠে, পরিবেশ না পেলে ওই পশুভাবটা আস্তে আস্তে তুলে যায়। ওই জাতীয় যদি আমাদের সঙ্গ হয়ে যায়, পরিবেশ পেয়ে যায়, ওই পশুভাবটা আমাদের জেগে ওঠে। যেমন ধরুন আমরা দীর্ঘকাল সৎসঙ্গ করছি, ওই ব্যক্তিটা কোনো সময় অসৎসঙ্গ হয়ে গেলে ওই মানুষটা আর সৎ থাকে না। যত রকম অসৎ কাজগুলো তখন তার মধ্যে প্রকাশ হচ্ছে। কেন? ও দীর্ঘকাল থেকে তো আমরা পশুপক্ষী হয়ে এসেছি, সেই ভাবগুলো তো আমাদের মনের মধ্যে আছে। পাহাড় থেকে জন্ম আরম্ভ করে একবারে কোলভিল সাঁওতাল, একবারে পূর্ণ মনুষ্যত্ব পর্যন্ত বহু আমরা পশু জন্ম প্রাপ্ত হয়েছি। মানুষ তো 4 লক্ষ রকম মনুষ্য জন্ম পেয়েছি, তার মধ্যে পশু প্রায় মনুষ্য জন্ম কতগুলো পেয়েছি। উন্নত জন্ম মাত্র কয়েকটা, বৈশ্য, ক্ষত্র, ব্রাহ্মণ, এই 3টে জন্ম মাত্র ভালো জন্ম পেয়েছি মোটামুটি। আর বাকিগুলো সব তার নিচে যে আস্তে আস্তে মনুষ্যগণটা প্রায় পশুবৎ। তারপরে যারা অন্তজ নয়, ওই কোল, ভিল, সাঁওতাল ইত্যাদি ইত্যাদি তো পশুপদ, তাদের ভাব
পশু নেয় তাদের জীবনযাত্রা। তারপর 4 লক্ষ রকম তো ওগুলো পেয়েছি, কোল ভিল মানে মানে জঙ্গলে যারা বাস করে, জারোয়া ফারোয়া দেখবেন জঙ্গলে, এখন পর্যন্ত তারা সভ্য নয়। কাঁচা মাংস পাবে, কাঁচা মাংসই পশুর মতন খাবে, তারা অস্ত্রপাতি দিয়ে কেটে খেতে পারে না। পশুকে হত্যা করলো, ওই গোটা পশুকে দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাবে, পশুর নেয়। অথচ মানুষের মতন সবকিছু কত দেখা যাচ্ছে, মোবাইলে দেখো গা। তুমি জঙ্গলে গিয়ে দেখতে যাবে, তোমাকে খেয়ে খেয়ে তুমি কি যাবে? না না, আমরা ওখানে যাই, যেতে চেয়েছিলাম, সব দেখতে যাবো। এই পশু ভাবগুলা তো অনন্ত কাল ধরে আমরা ওখানে যায়, ওখানে একটা করে গাড়ি যায়, সরকার থেকে নিয়ে যায় কাছের ভিতরে জাল, এরকম জানলাতে জাল লাগানো আছে। গাড়ির পুলিশের গাড়ি আগে যাবে, মিলিটারির গাড়ি আগে আগে একটা যাবে, মাঝখানে যাত্রীর গাড়ি যাবে, পিছনে আবার মিলিটারি গাড়ি যাবে, তার পিছনে আবার যাত্রী গাড়ি যাবে, তার পিছনে আবার মিলিটারি গাড়ি যাবে। 10টা গাড়ি যদি যায়, 10টা মিলিটারি, 20টা মিলিটারি গাড়ি যাবে। বুঝতে পারছো? এইরকম করে নিয়ে যায়। সেই জন্য গুরুমাজ বলেন যে ওই সব কি যে ল্যাপটা লোককে কি দেখতে যাই না। যাও, আমাদের এই যে এতগুলো জন্ম, আমাদের পশু বৃত্তি তো আছে, সেই জন্য পশু ভাবটা আমাদের সবসময় আছে। সেই জন্য যজ্ঞেতে কি করে, যজ্ঞের আসল নিয়ম হচ্ছে আমাদের মনের মধ্যে যে পশু ভাব, সেইটাকে বলি দাও। সেইটা না করে পরবর্তীকালে বিকার হয়ে এই ছাগল অন্যান্য পশুকে বলি দেওয়ার ব্যবস্থা করছে, তো ভাব চেঞ্জ হয়ে যায়, পশু বলি দাও। যজ্ঞের উদ্দেশ্যে সাপ বলি দাও আর শুধু মাংস খাও। তৎকালীন এমন একটা পরিবেশ এসে উপস্থিত হয়েছিল, যজ্ঞটা গৌণ, মাংস খাওয়াটা মুখ্য। এখানের ব্যবস্থা হচ্ছে যজ্ঞটা হচ্ছে মুখ্য, মাংসটা হচ্ছে গৌণ। হ্যাঁ, সেটা তো হয়ে যাচ্ছে। যজ্ঞের নিয়ম হচ্ছে, যজ্ঞটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যজ্ঞের দ্বারা ভগবানের আরাধিত হবে, সেই জন্য যজ্ঞ করা। তৎসহজে মাংস আদি পরবর্তীকালে যে বলি টলি হতো, সেটা অনেকে খেত, অনেকে খেত না। বিকারগ্রস্ত হয়ে গিয়ে যজ্ঞটা গৌণ হয়ে গেল। হ্যাঁ, শাস্ত্র যেহেতু বলে দিয়েছে যজ্ঞ করে, যজ্ঞতে শাক বলি দিয়ে মাংস খাওয়া তোমার পাপ হবে না, তখন কি যজ্ঞটা গৌণ হয়ে গেল। হ্যাঁ, মাংস খাওয়ার ইচ্ছে হবে, যজ্ঞটাকে গৌণ করে দিয়ে ছাগল খাওয়া, মাংস খাওয়াটা মুখ্য হয়ে গেল, তাহলে পাপ হবে না। তাহলে হাজার হাজার যজ্ঞ করে শুধু মাংস খাও, দেখলে যে জীব হত্যা মহাপাপ। এ তো মানুষের ধারণা পরিবর্তন হয়ে গেছে। এই জীব হত্যা করে এদের কি মঙ্গল হবে? এই জন্যে তখন ভগবান নিজে বুদ্ধ রূপে এসে এটাকে বন্ধ করতে হবে। ভগবান অঞ্জনা পুত্র রূপে গয়া কিকট দেশে, গয়া, সেখানে ভগবান অঞ্জনার পুত্র রূপে, বাবার নাম কি যেন ছিল? সূর্যধন। হ্যাঁ, সূর্যধনের পুত্র রূপে ভগবান নিজেই বুদ্ধ রূপে অবতীর্ণ হলেন। বুদ্ধ রূপে অবতীর্ণ হয়ে বলেন যে জীব হত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, তোমরা শূন্য থেকে এসেছো, শূন্যেই চলে যাবে, তোমাদের আর পরকাল বলে কিছু নেই। ভগবান নিজে এসে এটা প্রচার করতে হবে। এখানে পরবর্তীকালে 21তম হচ্ছে বুদ্ধ, শাক্ত সিংহ বুদ্ধ। সেখানে ওই যে নেপালে এখন তার জন্মস্থান, কি জায়গাটার নাম যে লম্বনি। গেছো তো লম্বনি? আমি গেছি, তুমি গেছো নাকি? লম্বনিতে সেখানে ওই এখন যে শাক্ত সিংহ বুদ্ধ, ইনি 21তম বুদ্ধ। ভগবান বুদ্ধ হয়ে চলে গেছে, তারপরে আবার যে তার অনুগত, তার ধারায় যে চলছিল বুদ্ধ, তিনি তপস্যা করে করে সিদ্ধি লাভ করতে পারেনি, তিনি মরে গেছে। তার যে পরবর্তীকালে যে আচার্য ছিল, সেও তপস্যা করে করে সিদ্ধি লাভ করতে পারে, সেও চলে গেছে।
এইরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 এই করতে করতে 21তম বুদ্ধ, বর্তমানে শাক্ত সিংহ বুদ্ধ, লম্বনীতে তার জন্মস্থান। তিনি বহু জায়গায় তপস্যা করেছেন, বোধিসত্ত্ব লাভ করতে পারেননি। শেষে তিনি চিন্তা করলেন, যেখানে ভগবান বুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন সেই বট গাছের নিচে, তাহলে সেখানে আমি গিয়ে তপস্যা করে দেখি। অনেক জায়গা তো করলাম, ওই গয়াতে, বুদ্ধ গয়া যেখানে, যেটাকে বলছি আমরা, সেখানে বট বৃক্ষ নিচে যেখানে ভগবান বুদ্ধ জন্ম হয়েছিলেন, সেখানে গিয়ে এই শাক্ত সিংহ বুদ্ধ তপস্যা করতে শুরু করলেন। তপস্যা করতে করতে সমস্ত এই বুদ্ধ ভগবানের যে শক্তিটা এই শাক্ত সিংহ বুদ্ধের মধ্যে প্রকাশিত হল। প্রকাশিত হয়ে তখন সমস্ত দেশে তখন এই বুদ্ধ ধর্ম প্রচার করতে শুরু করলেন। যেমন মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রসারিত হইবে মোর নাম। সেটা কি হলো? প্রভুপাদের শুরু হলে প্রভুপাদের এই অন্তরঙ্গ যে শিষ্য এসি ভক্তিবেদান্ত স্বামী মহারাজের মধ্যে সেই শক্তি যোগান দিলেন। কে? মহাপ্রভু যোগান দিলেন। যোগান দিয়ে কি করলেন? পৃথিবীতে প্রত্যেক পৃথিবীর কোণে কোণে সেই হরিনাম মহামন্ত্র পৌঁছে দিলেন। এসি স্বামী মহারাজের ক্ষমতা নেই, মহাপ্রভু তার মধ্যে প্রবিষ্ট হয়ে তার মধ্যে শক্তি যোগান দিয়ে আজ গোটা পৃথিবীতে প্রত্যেক দেশেই এবং কি মুসলিম কান্ট্রি পর্যন্ত সেখানে ভগবানের মন্দির, ভগবানের কথা প্রচার, রথযাত্রা, ভগবানের বিগ্রহ প্রচার সব জায়গায় প্রত্যেকটা দেশে হয়েছে। এবং আরব, চীনে কোনো ধর্ম প্রচার করতে বলে চীন, সব দেশেই প্রকাশ করলেন কি ভগবানের শক্তিতেই। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রসারিত হইবে মোর নাম। হ্যাঁ, তিনি কি করলেন? প্রভু মহাপ্রভুই স্বামী মহারাজের মধ্যে থেকে সেটা প্রকাশ করলেন। ঠিক তদ্রূপ ওইরকমই গয়াতে যখন এই 24তম বুদ্ধ, 21তম নয় 24তম বুদ্ধ তখন এখানে তপস্যা করছিলেন, সেই যে ভগবান বুদ্ধ তার মধ্যে থেকে তার যে ভাব, তার গুণগুলো এই শাক্ত সিংহ বুদ্ধের মধ্যে প্রকাশিত হয়ে তখন তিনি ব্যাপক হারে বৌদ্ধ ধর্ম স্থাপন করলেন, অহিংসা পরম ধর্ম। এবং এমন প্রচার আদি করতে শুরু করলেন, শেষে জগন্নাথকে বুদ্ধ বানিয়ে দিয়েছে, জগন্নাথকে ফেলে দিয়েছে, বদ্রীনারায়ণকে বুদ্ধ বানিয়ে দিয়েছে, ওখানে দ্বারকানাথকে বুদ্ধ বানিয়ে দিয়েছে, সর্বত্র বুদ্ধ মূর্তি স্থাপন করে দিয়েছে। আবার সেইটাকে খণ্ডন করার জন্য আবার ভগবানই অন্যান্য আমাদের আচার্য আবার পাঠালেন, বিষ্ণু দ্বৈত, দ্বৈতাদ্বৈত ইত্যাদি ইত্যাদি একে একে আবার শঙ্করকে পাঠিয়ে দিলেন। এই আবার এ মত খণ্ডন করার জন্য নিরাকার ভাব তো প্রচার করেছিলেন, সাকারে আনতে গিয়ে তার কাছাকাছি কিছু কথা না বললে মানুষ নিতে পারবে না। সেই জন্য আবার শঙ্করকে আবার ভগবানে পাঠিয়ে দিলেন, যাও তুমি আবার বর্ণাশ্রম ধর্ম স্থাপন করো। আবার শঙ্করেই, শিবেই আবার শঙ্কর রূপে এসে মায়াবাদ প্রচার করলেন। এই মায়াবাদ প্রচার করতে গিয়ে পুনরায় বর্ণাশ্রম ধর্ম স্থাপন করেছিলেন। সেই জন্য বুদ্ধ রূপে ধর্ম করো প্রকাশ, কল্কি রূপে করো মিলেচ্ছ করো বিনাশ। আবার কল্কি রূপে আসবে, এই কলিযুগে এখনো আসেননি। যখন এই কলিযুগের বয়স 4,32,000 বছর, আমাদের এই বর্তমান কলিযুগের বয়স 4,32,000 বছর, তার মধ্যে 5,000 বছর গত 5,500 বছর মতন হচ্ছে। এখনো কত বাকি আছে? 32,000 মধ্যে 5,000 হয়েছে, এখনো 27,000 আছে, এদিকে 4 লক্ষ আছে। দাদা পাপ এখন কি দেখবে? পাপে তো এখন কিছুই দেখেননি। এখন কলকিতে কলিযুগ, এখন হামাগড়ি দিচ্ছে আতুর ঘরে, শুধু হাত পা নাচছে, এখনো পাশ ফেরেনি, এখন হামাগড়ি দেয়নি, শুধু হাতগুলো একটু 1 মাসের শিশুর মতন হাতগুলো নাচছে।
এখন উগ্র হতে পারে না, কাতো হতে পারে না কলি। মাত্র জন্ম হয়েছে, হাত পা গুলো শুধু একটু নাড়াচাড়া করছে। বাচ্চা 1 দিনে 2 দিনে বাচ্চা যেমন হাত পা নাড়াচাড়া করে, যার বয়স 4,32,000 বছর, তার 5,000 বছর হয়েছে মাত্র, সে কি নড়াচড়া করবে? যে কলিযুগের যে অবস্থাটা হবে অবর্ণনীয়, যখন মধ্যকলি আসবে। মাত্র প্রথম সন্ধ্যা চলে, দ্বিতীয় সন্ধ্যা পড়েছে, তারপরে তৃতীয় সন্ধ্যা হবে, তারপরে আসল খেলা দেখা যাবে। ততদিন যদি আমরা আবার জন্ম হই, আমরা জাতিস্মর না হলে কিছু বুঝতে পারবো। জাতিস্মর হলে বোঝা যেত আমরা আগের জন্মে কি দেখেছি, এখন কি দেখছি। এখন চোর দেখলে গুলি করে মেরে দেবে, তখন সাধু দেখলে গুলি করে মেরে দেবে, ধর্ম করলে গুলি করে মেরে দেবে। ধর্ম কেউ করতে পারবে না। করলেও লোক গোপনে গোপনে, চুরি যেমন গোপনে গোপনে করে সবার অজান্তে, সবার আড়ালে, ওই গোপনে গোপনে লোক সাধকগণ সাধন করবে। বাহ্যিক যেমন সাধারণ লোক চলাফেরা করে সেইরকমই করবে, ভিতরে ভিতরে গোপনে ধর্মাদি করবে। যেমন কোনো কোনো মুসলিম কান্ট্রিতে হিন্দু আছে, ব্রাহ্মণ আছে, কিচ্ছু বুঝতে পারবে না বাইরে থেকে। তারা মেয়েরা, ব্রাহ্মণের মেয়েরা, হিন্দু মেয়েরা মুসলমানদের মেয়েদের বোরখা পরা আছে সেরকম বোরখা পরবে, মুসলমানি ড্রেস সব পরছে, কিচ্ছু বুঝতে পারবে না। ঘরে গিয়ে দেখো তারা হিন্দু, ভগবানের পূজা করে। সব মুসলিম কান্ট্রিতে সব আছে, গোপন ভাবে পূজার উপায় নেই। ঠিক ওইরকম ওই সব দেশে যদি প্রচার করে জানে, তাদের বিপদ হতে পারে। এইভাবে মিলেচ্ছ রূপে মিলেচ্ছগণকে বিনাশ করবেন ভগবান কল্কি, কলিযুগের শেষ হওয়ার 20,000 বছর আগে পর্যন্ত। 20,000 বছর যখন বাকি থাকবে, তখন ভগবান কল্কিদেব অবতীর্ণ হবে। এটা একবারে তো ঝপ করে কলিযুগ আসে না, আর একবারে ঝপ করে কলি সত্যযুগ আসবে না, সময় দিতে হবে। সেই জন্যই কলি আসার জন্যে আস্তে 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 নামছে। কি এই কলির জীবগণ নামছে, আর দাপরের যে জীবগণ আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি সাধু, ভগবানের বিগ্রহ পূজা আদি হচ্ছে, হরিনাম হচ্ছে, তপস্যা কেউ কেউ করছে সাধকগণ। এরা হচ্ছে দাপরের মানে মনুষ্য, তাদের ভাব। এরা দাপরের জীব, দাপরের এরা নিকৃষ্ট জীব, দাপরের উন্নত জীব নয়। দাপরের মধ্যে আমাদের থাকে না ক্যাট মাল, সেগুলো আমরা ঠিক ঠিক দাপরের কাজগুলো করতে পারিনি, সেই জন্য এখনো ঘুরপাক পাচ্ছি, আগাছা আমরা। তথাপি আমরা এখনো দাপরের প্রভাব পাচ্ছি। এখন কি সাধু পাচ্ছি, ধর্ম করতে পাচ্ছি, ভগবানের মন্দির দেখতে পাচ্ছি, হরিনাম হচ্ছে। একে একে তারা ওর মধ্যে যারা ধার্মিক, কোন রকম ধর্ম করেছিলাম সেই ভাবটা এখনো আমাদের আছে, ধর্ম যাজন করে আমরা উঠে যাচ্ছি। আর যারা আসল যে কলির জীব, তারা মাঝে মাঝে অবতীর্ণ হচ্ছে, হয়ে তারা কি করছে, ধর্ম বলি কিছু নেই, ও ধর্ম মানুষের লেখা, ও মানুষের সেবাই সেবা, ও ধর্ম বলি কিচ্ছু নেই, ভগবান বলি কিচ্ছু নেই। এইরকম জীব যারা কলির জীব আস্তে আস্তে নামছে, ধর্ম পরায়ণ লোক আস্তে আস্তে উঠে সাধন ভজন করে উপরে উঠে যাচ্ছে। কলিযুগ পুরোপুরি শুরু হইতে 20,000 বছর লাগবে। পুরোপুরি একবারে কলিযুগ যখন স্টার্ট হবে, এখনো স্টার্ট হয় নাই, এখনো স্টার্ট হয়নি, শুরু হয়েছে, এখনো প্রভাবটা চলছে। দাপরের প্রভাব আমরা সব এই যত এগুলো দেখতে পাচ্ছি, হরিনাম সংকীর্তন, ভগবত সেবা, সাধু দর্শন, সব দাপরের প্রভাব চলছে। পুরোপুরি কলিযুগ শুরু হতে আরম্ভ হতে একবারে অরিজিনাল কলিযুগ শুরু হতে 20,000 বছর লাগবে। প্রথম সন্ধ্যা 5,000 বছর পর্যন্ত গেছে, 5,000 আগে পর্যন্ত সব তীর্থে সব ছিল। দ্বিতীয় সন্ধ্যা এখন চলছে, এরপর তৃতীয় সন্ধ্যা হবে। ঠিক তদ্রুপ তখন সত্যযুগ শুরু হতে প্রথম সন্ধ্যা হচ্ছে 20,000 বছর, দ্বিতীয় সন্ধ্যা হচ্ছে 10,000 বছর, তৃতীয় সন্ধ্যা হচ্ছে 5,000 বছর।
5000 বছর যখন সত্য হয় মানুষের ভাবগুলো সব আস্তে আস্তে একাকার হয়ে যাবে। এখন যেমন আমাদের ধর্মপরায়ণ ব্যক্তিগণ সব একাকার হতে চায় না, যে ব্রাহ্মণ ধর্ম যেভাবে সিস্টার আছে সেগুলো ঠিক পালন করতে চাই আমরা। ধার্মিক লোক, অধার্মিক লোকগুলো কি করছে, সব বর্ণ একাকার করে দিচ্ছে। হিন্দু, মুসলমান, সাঁওতাল ইত্যাদি সব একাকার করে দাও। কি হবে? তো সেই জন্যে ওইটা আবার এক বর্ণ হইতে একাকার হইতে 20,000 বছর লাগবে। তখন মানুষের এক সময় এমন একটা ভাব আসবে, সবাই এক চিত্ত এক ভাব লোক আসবে, তখন সবাই ধ্যানস্থ হয়ে যাবে। ওই ভাব পাল্টে আনতে 20,000 বছর লাগবে। আবার এখন এই যে ধর্মের যে সিস্টেমগুলো আছে এইটা একাকার হইতে হইতে 20,000 বছর লাগবে পুরাপুরি হইতে। কারণ আমরা জগতের সঙ্গে মিশি না তো। জগতের লোকদের দেখো সব এঠো কাটা ঝুটা, বর্ণ নির্বিশেষে একাকার হয়ে যাচ্ছে। ব্রাহ্মণের এঠো, সাঁওতালের এঠো, মুসলমানের এঠো, কোনো বাদ নেই। তেলে বাসে যা ফুচকা মুসকা হুসকা সব, চা যখন খায় সব একাকার। কিন্তু সব লোক তো হয়নি, যারা ধার্মিক তারা হচ্ছে কি, পাচ্ছে কি? এই ব্যক্তিগুলো হতে হতে এখন 20,000 বছর লাগে। আবার সেটা আবার একাকার হতে হতে আবার এক ভাব আস্তে আস্তে আবার 20,000 বছর লাগবে। তখন আবার একাকার হয়ে যাবে, তখন সবাই আবার হংসবর্ণ হয়ে যাবে, সব ধ্যানস্থ মূর্তি হয়ে যাবে। এইভাবে ভগবান কল্কি রূপে মিলেচ্ছগণকে বিনাশ করে পুনরায় সত্যযুগের প্রভাব আনবে। কবে? কল্কি রূপে। কলিযুগের বয়স যখন 20,000 বছর বাকি, সেই থেকে আবার ভগবান কল্কিদেব অবতীর্ণ হয়ে এই জাতীয় যারা মিলেচ্ছ ব্যক্তি তাদের একাকারে সংহার করবে। সংহার করে তারা আস্তে আস্তে আবার সত্যযুগের দিকে যাবে। এইভাবে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে এই সব লীলা করে থাকেন। বঞ্চা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এই বছর শুনছি তো, তখন পর্যন্ত গুরু মহারাজ না আসছেন ততক্ষণ পর্যন্ত করে বলি শুনেছি। নারায়ণ চন্দ্র চলে যাচ্ছে গো আমাদের ছেড়ে। জয় জয় হরিনাম চিদানন্দ মৃত ধাম পর তত অক্ষর জয়
Namo
Hare
হরে নারায় নম কৃষ্ণ যাদবায় নম নারায় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাধে মধুসূদন জয় জয় শ্রীরাধে গোপীনাথ মদন বনগালটা সামনে চলা গেছে ওইটা বাদ
गोविंद गोपीनाथ मदन मोहन देव की जय जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्री गौर किशोर दास बाबा जी महाराज की जय जय सच्चिदानंद भक्ति ठाकुर की जय जय वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय नरोत्तम श्रीवास श्यामानंद प्रभु की जय जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय तुलसी महारानी की जय भक्ति देवी की जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान नृसिंह देव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय चैतन्य भागवत ग्रंथराज की जय जय वृंदावन दास ठाकुर महाशय की जय जय भक्ति चरण सागर महाराज की जय समागत भक्त वृंद की जय श्री श्री गुरु गौर प्रमानंद